হ্যালো আমার ফ্যামিলি মেম্বার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এত রাতে আমি হাসছি কারণ আমার ভাই আজকে ঘুমাতে পারছে না। রাত বাজে 2টো আর এদিকে আরশোলা এত জ্বালাতন করছিল ওকে, তো উঠে আরশোলা মারছিল আর এদিকে আমি একটা আরশোলাকে ধরেছি, দেখছি ও একটু জীবিতই আছে, ওকে মেরেছে। তো আমি একটু জল টল দিয়ে বাঁচানোর চেষ্টা করলাম কিন্তু ও বাঁচেনি। পরে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো তারপর আমি ফ্রেশ ট্রেশ হয়ে চান টান করে চলে এসেছি আর এসে দেখি জেঠিমা ফল বানাতে শুরু করে দিয়েছে, যেহেতু ভোগ আরতিতে সবাইকে দেবে আর একটু পরে কীর্তন গান শুরু হয়ে যাবে। তো আমি মালাগুলো তাড়াতাড়ি করে গেঁথে নিচ্ছিলাম আর এদিকে জেঠিমা কাকিমা সবাই মিলে এখানে বসে গল্প করছিল আর সবাই ফল টল বানাচ্ছিল এবং রান্নার জন্যও গুছিয়ে নিচ্ছিল, যেহেতু অন্নসেবা দেওয়া হবে সবাইকে। আর এদিকে ভোগ আরতি হয়ে যাচ্ছে। আজকে আমার দাদু যেখানেই আছে সেখানে যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই তোমরা কামনা করো। আজকে আমার দাদুর জন্যই ভোগ আরতি হচ্ছে, যেহেতু আমাদের মধ্যে শ্রাদ্ধের কোনো ব্যাপার নেই, যেহেতু আমাদের বাড়িতে সবাই বৈষ্ণব, এই জন্য আমাদের বাড়িতে ভোগ আরতি হয় আর আমাদের সমাধি দেওয়া হয়। তো এই নিয়মগুলোই করতে হচ্ছে। তারপর এখানে ভিক্ষার ঝুলি নিয়ে আমার কাকা সবাই কাকাকে ভিক্ষা দিচ্ছে, যেহেতু এটা ভিক্ষা দিতে হয় নিয়মে। তো সবাই মিলে বাড়ির যত কেউ আছে, কাকা জ্যাঠা কাকি সবাই ভাই বোনেরা সবাই মিলে এইভাবে ঘুরতে হবে। আর কাকার মাথায় যেই হাঁড়িটা দেখতে পাচ্ছ ওর মধ্যে দই হলুদ তেল ফেল অনেক কিছু দেওয়া আছে নিয়মকানুন করে। তো ওইটাকেই ফাটানো হবে, ফাটানোর পরে সবাই এই তেল হলুদটা গায়ে নিতে পারবে, না হলে তেল হলুদ খেতে পারবে না। তো সেটাই ভালো করে বুঝিয়ে দিচ্ছিল আর কাকা ওটাকে ভেঙে ফেলেছে। ভাঙার পরে সবাই তেল হলুদ মাথায় মেখে নিচ্ছিল। মাখার পরে এবার সবাই যাবে পুকুরে চান করতে, সবাই গড়াগড়ি দিতে হয় ওখানে। তো বাবা কাকা জ্যাঠা সবাই মিলে ওখানে একটু গড়াগড়ি দিয়ে নিল, বোন টোন সবাই গড়াগড়ি দিয়ে নিল। তারপরে সবাই বলছিল যে দুই কাকাকে ধরে কোলে করে নাকি রাস্তা পার করে দিতে হয়। তো আমার দুই কাকা আর দুই কাকাকে নিয়ে কোলে করে রাস্তা পার করে দিয়ে আসলো। তারপরে ওরা ঘাটে যাবে সবাই মিলে চান করতে, যেহেতু চান না করে আসলে না হলে মালসাগুলো ঘরে তুলতে পারবে না। তো মালসাগুলো ঘরে তুলবে ওই জন্য তারপরে চলে এসেছে। তারপরে চান টান করে চলে আসার পরে মালসা ঘরে তুলে নিচ্ছে আর এদিকে সবাই বসে গেছে, সবাই অন্নপ্রসাদ নেবে ওই জন্য সব কিছু কাটতে বসে গেছে সবজি। তারপরে এখানে কি নিয়ম কানুন করতে হয়, কি শাড়ি ফাড়ি দিতে হয়, ওগুলোই দিচ্ছিল। দেওয়ার পরে কীর্তন গান শেষ হয়ে গেছে। তো এখন হরিবাসর হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে সবাই আমরা এখানে বসে আছি। অনেকেই ওখানে খাওয়া দাওয়ার, যেহেতু খাওয়া দাওয়ার একটুখানি ব্যবস্থা করেছে সবাইকে, তো এখানে খাওয়া দাওয়ার ওখানে রয়েছে, আমরা এখানে একটু বসে আছি। ওখানে কীর্তনের ওখানেই ছিলাম আমরা সবাই। তো ও বসে আছে, ও বসে আছে, তো আমরা এখানে বসে আছি। তো একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো, আজকে অনেক রাত হয়ে গেছে, রাতে খাওয়া দাওয়া করবো। তো তোমাদের সাথে আমি ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো। টাটা বাই বাই, তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ব্লগে।